হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। রাজ্য জুড়ে চলছে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা, আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা। ইভেন্ট সেমিস্টার বা লাস্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর আপনাদের মনে একটি অনুসন্ধানী প্রশ্ন জেগে ওঠে, আমাদেরকে এবার মাস্টার্স করতে হবে। তো মাস্টার্স করতে গেলে আমরা কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেব, কোন ইউনিভার্সিটিতে কি কি কোর্সেস ডিটেল রয়েছে, কোর্স ফিস কত রয়েছে, সেই ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসেই কি শুধু পড়ায় নাকি ইউনিভার্সিটির আরও কোনো ক্যাম্পাস রয়েছে বা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে। এই একাধিক প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। প্রথমে আমি WBSU এর আপডেট দিয়েছি, এরপর আপনাদের বিভিন্ন রিকোয়েস্ট এসেছিল যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি। তো এবার পরপর আপনাদের ইউনিভার্সিটি ওয়াইজ আপডেটগুলো আপনারা পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড আদার কোর্সেস ডিটেল আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সেখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, কোন কোন সাবজেক্টের জন্য কত কত সিট বরাদ্দ রয়েছে, শুধু কি ইউনিভার্সিটির ক্যাম্পাসে পড়ানো হয় নাকি ইউনিভার্সিটির বাইরে ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে পড়ানো হয়, সেখানে কতগুলো করে সিট রয়েছে, কোর্স ফিস কত রয়েছে, কিভাবে আপনারা অ্যাডমিশন নেবেন, কবে থেকে অ্যাডমিশন প্রসিডিওর শুরু হতে চলেছে। তার জন্য আপনারা আজকের এই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি থেকে আপনারা কিছু ভ্যালু পাবেন আমি নিশ্চিত বলতে পারি। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো টাইম টু টাইম এখান থেকে আপনারা পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদেরকে বলি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি হলো মেদিনীপুরের একটি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি থেকে প্রত্যেক বছর বহু স্টুডেন্টস মাস্টার্স, ইউজি থেকে শুরু করে ইউজি, পিজি, মাস্টার্স, এমফিল, পিএইচডি এবং CCAE বলে একটি কোর্স রয়েছে, এই কোর্সগুলোতে অ্যাডমিশন নিয়ে থাকে এবং নিঃসন্দেহে এটি একটি রেপুটেটেড ইউনিভার্সিটি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অন্যতম সেরা ইউনিভার্সিটিগুলির মধ্যে একটি ইউনিভার্সিটি হলো বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আপনারা আর্টস, কমার্স, সায়েন্স সমস্ত সাবজেক্ট পড়তে পাচ্ছেন। সেই সাথে সাথে MSW থেকে শুরু করে ম্যানেজমেন্টও আপনারা এখান থেকে পড়তে পাচ্ছেন। তো প্রথমে আজকে ফ্যাকাল্টি অফ আর্টস অর্থাৎ আর্টস এবং কমার্সের কী কী সাবজেক্ট বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আপনারা পড়তে পাচ্ছেন সেটা বলি। প্রথমত MA ইন বেঙ্গলি যেটা আপনারা পড়তে পাচ্ছেন, ইংলিশে আপনারা MA করতে পাচ্ছেন, M.A M.Sc ইকোনমিক্স অর্থাৎ ইকোনমিক্সে আপনি MAও করতে পাচ্ছেন, MScও করতে পাচ্ছেন, MA ইন হিন্দি, MA ইন হিস্ট্রি, MA ইন ফিলোসফি, MA ইন পলিটিক্যাল সায়েন্স করতে পাচ্ছেন, সংস্কৃতে MA করতে পাচ্ছেন, সাঁওতালিতে MA করতে পাচ্ছেন, সোশিওলজিতে MA করতে পাচ্ছেন, M.Com করতে পাচ্ছেন, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ MBA করতে পাচ্ছেন, ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 1 ইয়ারের যে কোর্স রয়েছে করতে পাচ্ছেন, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যেটা 1 ইয়ারের লাইব্রেরি সায়েন্সের উপর মাস্টার্স কোর্স সেটা আপনারা করতে পাচ্ছেন। ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে কী রয়েছে, কোন কোন সাবজেক্টে MSc করানো হচ্ছে, প্রথমত অ্যানথ্রোপোলজিতে আপনারা MSc করতে পাচ্ছেন। নেক্সট রয়েছে MSc ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যান্ড উইথ ওশেনোলজি অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং করতে পাচ্ছেন, MSc ইন বটানি করতে পাচ্ছেন, MSc ইন বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, কেমিস্ট্রিতে MSc করতে পাচ্ছেন, কম্পিউটার সায়েন্সে করতে পাচ্ছেন, ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সে আপনারা MSc করতে পাচ্ছেন, ইলেকট্রনিক্সে MSc করতে পাচ্ছেন, ফিশারিজ অ্যান্ড সায়েন্স যেটা মোস্ট ডিমান্ডেবল কোর্স সেটাতেও আপনারা MSc করতে পাচ্ছেন, জিওগ্রাফিতে MSc করতে পাচ্ছেন, হিউম্যান ফিজিওলজিতে MSc করতে পাচ্ছেন, মাইক্রোবায়োলজিতে MSc করতে পাচ্ছেন, ফিজিক্সে MSc করতে পাচ্ছেন, রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের ওপরে আপনারা MSc করতে পাচ্ছেন, জুওলজিতে MSc করতে পাচ্ছেন, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন সেটাও আপনারা এখান থেকে করতে পাচ্ছেন। এবার আসি এই কোর্সগুলি করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা লাগে সেটা বলছি, তার আগে আপনাদের সিট সংখ্যা বলে দিই। মেন ক্যাম্পাসে বাংলার জন্য 130টা সিট, ইংলিশের জন্য 130টা রয়েছে, MSc ইকোনমিক্সের জন্য 82টি সিট রয়েছে, হিন্দির জন্য 63, হিস্ট্রির জন্য 130টা সিট পাচ্ছেন, ফিলোসফির জন্য 130টা সিট পাচ্ছেন, পলিটিক্যাল সায়েন্সের জন্য 112টা সিট পাচ্ছেন, সংস্কৃতের জন্য 118টা সিট পাচ্ছেন, সাঁওতালির জন্য আপনারা পাচ্ছেন 63টা সিট। এছাড়াও রয়েছে সোশিওলজিতে 75টা সিট, M.Com পাচ্ছেন 118টা, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ MBA এর জন্য পাচ্ছেন, MBA এর জন্য পাচ্ছেন আপনারা 60টা সিট, ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যেটা রয়েছে সেখানে পাচ্ছেন 38টা এবং মাস্টার অফ লাইব্রেরি সায়েন্সের জন্য পাচ্ছেন 16টা সিট। নেক্সট আমরা যদি দেখি সায়েন্স ক্যাটাগরিতে, তো সায়েন্সের জন্য অ্যানথ্রোপোলজিতে আপনি 63টা সিট পাচ্ছেন,
অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স উইথ ওশেনোলজি অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং 100 সিট রয়েছে। বটানিতে আপনারা 70টা সিট পাচ্ছেন, বায়োমেডিক্যাল ল্যাব অ্যান্ড ম্যানেজমেন্টে পাচ্ছেন 37টা সিট, এমএসসি ইন কেমিস্ট্রিতে পাচ্ছেন 70টা সিট, এমএসসি ইন কম্পিউটার সায়েন্সে পাচ্ছেন 42টা সিট এবং এমএসসি ইন ক্লিনিক্যাল এবং নিউট্রিশন ডায়েটেটিক্স যেটা রয়েছে 37টা সিট পাচ্ছেন, এমএসসি ইন ইলেকট্রনিক 30টা সিট রয়েছে, ফিশারির জন্য রয়েছে 37টা, জিওগ্রাফিতে পাচ্ছেন 81টা, হিউম্যান ফিজিওলজিতে পাচ্ছেন 52টা সিট, মাইক্রোবায়োলজিতে 37টা রয়েছে, ফিজিক্সে রয়েছে 70টা সিট, রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম সেখানে 38টা পাচ্ছেন, এমএসসি ইন জিওলজিতে পাচ্ছেন 58টা এবং মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে পাচ্ছেন 60টা সিট। বলে রাখা ভালো, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে 2020 সাল থেকে প্যান্ডেমিকের জন্য কোনো এন্ট্রান্স হয় না, এখানে মেরিট বেসিস অ্যাপ্লিকেশন আপনাদের করতে হয় এবং মেরিট বেসিস অ্যাডমিশনই আপনাদের হয় 80-20 রেশিওতে। বাইরের ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিতে চলেছেন তারা 20%-এর মধ্যে এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির যারা নিজস্ব স্টুডেন্টস রয়েছেন তাদের জন্য 80% সিট বরাদ্দ রয়েছে। এটা বোথ অটোনোমাস এবং আপনার ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস। তো এখানে আপনাদের অ্যাডমিশন নিতে গেলে ইউজিতে অনার্স থাকতে হয়, কোনো জেনারেল ক্যান্ডিডেট এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, অনার্সের ক্যান্ডিডেটরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারছেন। অনার্সের আপনাদের যে পার্সেন্টেজ তার উপরে বেস করে এখানে মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়। এবং এখানে কী কী ডকুমেন্টস আপনাদের লাগে দেখুন, প্রথমত মার্কশিট লাগছে ক্লাস 10-এর, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের লাগে, এইচএস অথবা মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট আপনাদের লাগে যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, ডেট অফ বার্থ প্রুফের জন্য SC/ST থাকলে SC/ST আপনাদের লাগে, কালচারাল গেমস বা স্পোর্টসের যদি কিছু থাকে সেখানে আপনাদেরকে দিতে হয় এবং মাইগ্রেশন সার্টিফিকেট যারা আপনারা বাইরের ইউনিভার্সিটি থেকে এখানে অ্যাডমিশন নিতে চলেছেন তাদের জন্য। তো সবাইকে বলবো যারা বাইরের ইউনিভার্সিটি থেকে বিদ্যাসাগরে অ্যাপ্লাই করতে চাইছেন বা যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাইছেন আপনারা মাইগ্রেশন কিন্তু অবশ্যই তুলে রাখবেন। তো প্রথমত এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন হয়, তারপর মেরিট লিস্ট পাবলিশ হয়, যখন নোটিফিকেশান আসবে 21-22-এ অবশ্যই আপনাদেরকে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো। এবার আসা যাক যে কি এলিজিবিলিটি আপনাদের লাগে। প্রথমত 2 বছর আগের পাস করা ক্যান্ডিডেট এখানে অ্যাডমিশন নিতে পারেন, অর্থাৎ 21 সালে যদি অ্যাডমিশন হয় 20 এবং 21-এর ক্যান্ডিডেট যারা আপনারা অ্যাডমিশন নিতে চলেছেন তারা এখানে অ্যাডমিশন নিতে পারবেন, কিন্তু তার আগের কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাডমিশন নিতে পারবেন না পোস্ট গ্র্যাজুয়েট এবং আদার কোর্সের ক্ষেত্রে। বাংলা, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং সাঁওতালির ক্ষেত্রে অনার্স আপনাদের থাকতে হচ্ছে। ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে অনার্স ইন এনি সাবজেক্ট, MA, M.Sc, M.Com, MBA এটা আপনারা থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারছেন। অনার্স ইন এনি সাবজেক্ট MC অ্যাডমিটেড থ্রু জেকা, এখানে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স যেটা রয়েছে, ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন, কিন্তু ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশনের ক্ষেত্রে আপনি যে কোনো ডিপার্টমেন্টে অনার্স হোক বা MA হোক আপনি অ্যাপ্লাই করতে পারছেন। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স উইথ ওশানোলজির ক্ষেত্রে, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, ফিজিওলজি, জুওলজির ক্ষেত্রে অনার্স থাকলে অনার্স ইন দ্য রেলিভেন্ট সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টগুলোতে অনার্স থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারছেন। কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করার জন্য কম্পিউটার সায়েন্সে আপনার অনার্স থাকতে হচ্ছে ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক্স, বিটেক ইন ইলেকট্রনিক্স, যে কোনো এই যোগ্যতা থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে অনার্স ইন অ্যানথ্রোপোলজি আপনার যদি থাকে, অ্যানথ্রোপোলজিতে অনার্স, এছাড়াও বটানি, জুওলজি, ফিজিওলজি, সোশ্যাল সায়েন্স, জিওগ্রাফিতে অনার্স থাকলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন। বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্সের ক্ষেত্রে BMLT, MSc ইন হিউম্যান ফিজিওলজি, এই যে ব্যাপারগুলো রয়েছে, BSc অনার্স ফিজিওলজি, জুওলজি, মলিকিউলার বায়োলজি, মাইক্রোবায়োলজিতে অনার্স থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়াও DMLT বা BSc ইন ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট, এইচএ বা BMS, BH, MS, MBBS প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারছেন। ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স যেটা রয়েছে, অনার্স ইন নিউট্রিশনে অনার্স থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। ফুড সায়েন্স, ক্লিনিক্যাল নিউট্রিশন, ডায়েটেটিক্স, ফিজিওলজি, মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, হোম সায়েন্স, মাইক্রোবায়োলজি, BSc ইন নার্সিং, BHMS, মেজর সাবজেক্ট ইন ক্লিনিক্যাল নিউট্রিশন, হিউম্যান ডেভেলপমেন্ট, এই সাবজেক্টগুলিতে আপনি যদি অনার্স করে আসেন এখানে অ্যাপ্লাই করতে পারছেন। ফিশারির জন্য এগ্রিকালচার ম্যানেজমেন্ট, জুওলজি, মেরিন সায়েন্স, লাইফ সায়েন্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এই সাবজেক্টগুলোতে অনার্স থাকলে আপনি ফিশারি সায়েন্সের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। রিমোট সেন্সিংয়ের জন্য অনার্স ইন জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফিতে অনার্স, জিওলজি, এগ্রিকালচারাল সায়েন্স, জুওলজি, বটানি, ফিজিওলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন। তো
তো এমকমের ক্ষেত্রে অনার্স ইন কমার্স, অ্যাকাউন্টেন্সি, মার্কেটিং, বিবিএ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। কিন্তু একটা বলে রাখা ভালো, এমকম হিন্দি, ইকোনমিক্স, সোশিওলজি, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আপনি 5 বছর পর্যন্ত পাশ করা ক্যান্ডিডেটরাও এখানে অ্যাপ্লাই করতে পারছেন। সোশিওলজি, মাইক্রোবায়োলজি, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এবার আসা যাক এমকমের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছেন, এবং অ্যাকাউন্টেন্সি, মার্কেটিং, বিবিএ থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। হিন্দি অনার্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন হিন্দিতে। ইকোনমিক্সের ক্ষেত্রে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ম্যানেজমেন্ট, এবং বিকমে অনার্স থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। সোশিওলজির ক্ষেত্রে এখানে অনার্স ইন সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, ইংলিশ, হিস্ট্রি, যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে আপনি সোশিওলজির জন্য অ্যাপ্লাই করতে পারছেন। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে অনার্স ইন মাইক্রোবায়োলজিতে থাকতে হচ্ছে বিএমএলটি, অনার্স ইন বিএমএলটি, বায়োকেমিস্ট্রি, টেকনোলজি, ফিজিওলজি, বটানি, জুওলজি, বায়োফিজিক্স, মলিকিউলার বায়োলজি, ফিশারি সায়েন্স, যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে আপনি মাইক্রোবায়োলজিতে অ্যাপ্লাই করতে পারছেন। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইলেকট্রনিক্সে অনার্স থাকতে হচ্ছে, ফিজিক্সে অনার্স থাকতে হচ্ছে, অথবা কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স। তো এই সাবজেক্টগুলিতে অ্যাপ্লাই করতে গেলে এইগুলো পাচ্ছেন। এবং এমবিএর ক্ষেত্রে গ্র্যাজুয়েট ইন সায়েন্স, আর্টস, কমার্স, অর্থাৎ যে কোনো ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েশন থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এমবিএতে 45% মার্কস আপনাদের দরকার গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করার জন্য, এবং এমসিএর জন্য জেকা র্যাঙ্ক অফ ইয়ার 2021, অর্থাৎ জেকাতে আপনি যে র্যাঙ্ক করবেন সেই র্যাঙ্ক অনুযায়ী এখানে অ্যাডমিশন নিতে পারছেন এমসিএ যারা করতে চাইছে। এবার আসা যাক ফিস স্ট্রাকচারটা কত। তো বাংলা, ইংলিশ, হিস্ট্রি, হিন্দি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাঁওতালির ক্ষেত্রে আপনার 920 টাকা থেকে ফার্স্ট সেমিস্টার শুরু, 480 সেকেন্ড সেমিস্টার, 785, 480 এরকম রয়েছে। এটা আমি অন স্ক্রিন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা একটু চেক করে দেখে নেবেন। নেক্সট এবার রয়েছে এই যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিচ্ছেন, ইউনিভার্সিটি ছাড়াও কোন কোন কলেজ রয়েছে। প্রধানত গভর্নমেন্ট অ্যাডেড এবং গভর্নমেন্ট যে ডিগ্রি কলেজ সেগুলো তো রয়েছে বাজকুল মৃণালিনী মহাবিদ্যালয়, বেলডা কলেজ, ভ্যাটার কলেজ, দাঁতন, দেবরা থানা এসকেএস মহাবিদ্যালয়, এগরা এসএসবি মহাবিদ্যালয়, গড়বেতা কলেজ। এই লিস্টটা আমি অনস্ক্রিন আপনাদের দিয়ে দিচ্ছি, এতটা বলা সম্ভব নয়। তো সেখান থেকে আপনারা একটু চেক করে দেখে নিতে পাচ্ছেন যে কোন কোন কলেজে কোন কোন কোর্সগুলো আপনারা পাচ্ছেন। এছাড়াও বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে বেশ কয়েকটি ডিপ্লোমা কোর্সও রয়েছে, যে কোর্সগুলিও কিন্তু আপনারা করতে পারছেন। এবং সিসিএই এই আন্ডারেও কিন্তু বেশ কয়েকটি কোর্স রয়েছে, যেটা ইভিনিং সার্টিফিকেট এবং পিজি ডিপ্লোমা এগ্রিকালচার, মাশরুম কাল্টিভেশন। এখানে আপনার 30টা সিট রয়েছে, 3 মাসের কোর্স রয়েছে, ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ল্যাবরেটরি ট্রেনিং রয়েছে। সায়েন্স গ্র্যাজুয়েটরা যেখানে চান্স পাচ্ছেন, এপিডেমিওলজি, পাবলিক হেলথ, এমএ ইন ইংলিশ। তো এইখানে আপনাদের পুরো যে বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু আপনারা করতে পারছেন। আশা করি বিদ্যাসাগর ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের পুরো ডিটেল দিয়ে আমি সাহায্য করতে পারলাম, এবং নেক্সট ভিডিওতে আমি আরও আপনাদেরকে ডিটেল করার চেষ্টা করব। এরপর কোন ইউনিভার্সিটির আপডেট আমি দেবো সেটা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।